8ই মার্চ 2014 রাত তখন 12:42। মালয়েশিয়ান রাজধানী কুয়ালালামপুর থেকে আকাশে উঠল মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370। এটি ছিল একদম নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট, গন্তব্য চীনের বেজিং। বিমানে ছিলেন 227 জন যাত্রী আর 12 জন ক্রু সদস্য, যাদের মধ্যে 2 জনই ছিলেন পাইলট। সবার মনে ছিল শুধু যাত্রার উত্তেজনা আর পরিবারের সাথে মিলিত হওয়ার আনন্দ। তখন কেউ কল্পনা করতে পারেনি এটাই হবে তাদের জীবনের শেষ ফ্লাইট। আধুনিক প্রযুক্তি, দক্ষ পাইলট আর অভিজ্ঞ ক্রু থাকা সত্ত্বেও এই বিমান কয়েক ঘন্টার মধ্যে এমনভাবে উধাও হয়ে যাবে তাকে কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। আজও যার কোনো কিন্তু সঠিক উত্তর নেই। MH370 শুধু একটি বিমানের গল্প নয়, এটি 239টি জীবনের হারিয়ে যাওয়ার কাহিনী। ফ্লাইট MH370-র ককপিটে ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ, 53 বছরের এক অভিজ্ঞ পাইলট, যার কর্মজীবন তাকে দিয়েছিল সবার শ্রদ্ধা। তার পাশে ছিলেন 27 বছরের তরুণ ফার্স্ট অফিসার ফারিক হামিদ, যার জন্য এটি ছিল একটি প্রশিক্ষণ ফ্লাইট। এই যাত্রা শেষ করলেই তিনি পূর্ণাঙ্গ পাইলট হিসাবে সার্টিফাইড হতেন। বিমানটি যখন মালয়েশিয়ান উপকূলে পেরিয়ে দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে যাচ্ছিল, তখন রাত 1:08 তারা জানালেন যে সব কিছু স্বাভাবিক। বিমান 35,000 ফুট উচ্চতায় চলছে। এরপর 1:19 কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বার্তা এল, এখন ভিয়েতনাম কন্ট্রোলের সাথে যোগাযোগ করুন। ক্যাপ্টেন জাহারির শান্ত কণ্ঠে শেষ উত্তর শোনা গেল, গুড নাইট MH370। কয়েক সেকেন্ড পর বিমানটি মিলিয়ে গেল র্যাডার থেকে। সেই মুহূর্তে শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় অ্যাভিয়েশন রহস্য। রাত 1:21 ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোল লক্ষ্য করে MH370 হঠাৎ র্যাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। মালয়েশিয়ান কন্ট্রোল প্রথমে ভেবেছিল বিমানটি তাদের র্যাডার সীমা পার হয়ে ভিয়েতনামে চলে গেছে, আর ভিয়েতনাম ধরে নিয়েছিল এটি কোনো সাময়িক ত্রুটি। কিন্তু 18 মিনিট ধরে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো উত্তর মেলেনি। তখন বোঝা গেল বিমানের সাথে কিছু একটা ভয়ানক ঘটেছে। 4 ঘন্টা কেটে গেছে, বিমান এখনও বেজিংয়ে পৌঁছায়নি। সেই সকালে শুরু হলো বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক অনুসন্ধান অভিযান। প্রথমেই দক্ষিণ চীন সাগরকে লক্ষ্য করা হলো, কারণ ধারণা করা হয়েছিল বিমানটি এইখানেই বিধ্বস্ত হয়েছে। 7টি দেশ থেকে 34টি জাহাজ, 28টি বিমান একসাথে সমুদ্রের ওপর খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও কোনো চিহ্ন পাওয়া গেল না। MH370 যেন পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। অনেকদিন অনুসন্ধান চালানোর পর নতুন এক সূত্র সামনে এলো, স্যাটেলাইট ডেটা। ব্রিটিশ ইনমারস্যাট স্যাটেলাইট দেখিয়েছে MH370 7 বার যোগাযোগের চেষ্টা করেছিল, যদিও ঠিক অবস্থান ধরা যায়নি। বিজ্ঞানীরা যোগাযোগের সময় এবং স্যাটেলাইটের অবস্থান বিশ্লেষণ করে সম্ভাব্য এলাকা চিহ্নিত করতে সক্ষম হন। এই বিশ্লেষণে তৈরি হলো 7টি বৃত্ত, যেগুলিকে বলা হয় স্যাটেলাইট হ্যান্ডশেক। বিশেষ করে শেষ হ্যান্ডশেকের রেখাটি গিয়ে গবেষকরা অনুমান করেন বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণে, অস্ট্রেলিয়ার পশ্চিমে সমুদ্রের গভীরে থাকতে পারে। এই রেখাটিকে বলা হয় 7th আর্ক। ধারণা করা হয় এখানে বিমানটি দীর্ঘ সময়ের জন্য অদৃশ্য থেকে সমুদ্রের তলদেশে চলে গিয়েছে। এই তথ্য অনুসন্ধানের নতুন দিশা দেয়, কারণ এটি প্রমাণ করে বিমানটি নির্দিষ্ট কোনো সমুদ্র এলাকায় কাছে রয়েছে, যা পরে গভীর অনুসন্ধান অভিযানকে কেন্দ্র করে। 2014 থেকে 2017 সাল পর্যন্ত চলল ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল অনুসন্ধান অভিযান। দক্ষিণ ভারত মহাসাগরের অজানা গভীরে অনুসন্ধান চালানোর জন্য আধুনিক সাবমেরিন, রিমোট অপারেটেড যন্ত্র ব্যবহার করা হলো। প্রতিটি বর্গ কিলোমিটার সমুদ্রের তল যাচাই করা হলো, তবুও কোথাও বিমানটির কোনো চিহ্ন পাওয়া গেল না। এই সময় প্রায় $160 মিলিয়ন খরচ করা হয়, কিন্তু অভিযান শেষ পর্যন্ত ফলাফলহীন হল। তবে 2015 সালে রিউনিয়ন দ্বীপে বিমানের একটি অংশ ফ্ল্যাপেরন ভেসে আসে। পরে বিভিন্ন দ্বীপে আরও 27টি ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। এসব ধ্বংসাবশেষ প্রমাণ করে বিমানটি ভারত মহাসাগরের গভীরে বিধ্বস্ত হয়েছে। তবে পুরো বিমান এখনও অজানা। এই ব্যর্থ অনুসন্ধান দেখিয়েছে সমুদ্রের গভীরতা কতটা রহস্যময়, এবং প্রযুক্তি থাকলেও প্রকৃতির সামনে মানুষ এখনও অসহায়। MH370 রহস্য নিয়ে অসংখ্য তথ্য উঠেছে। প্রথম তথ্য হলো পাইলটের ইচ্ছাকৃত কাজ। কেউ মনে করে ক্যাপ্টেন জাহারি বিমানকে সরাসরি নাকি সমুদ্রে নামিয়ে নিয়েছিলেন, তবে তার ব্যক্তিগত জীবন, অভিজ্ঞতা এবং মানসিক স্থিতি এই ধারণাকে কিন্তু সমর্থন করে না। দ্বিতীয় তত্ত্ব, সন্ত্রাসী হাইজ্যাক। 2টি যাত্রী ভুয়ো পাসপোর্ট ব্যবহার করেছিল, তাই প্রথমে মনে করা হয়েছিল তারা সন্ত্রাসী, কিন্তু তদন্তে জানা যায় তারা কেবল ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিল। সবচেয়ে বড় সম্ভবত তথ্য হলো অক্সিজেনের ঘাটতি। কোনো কারণে ককপিট ও কেবিনে
চাপ কমে যাওয়ায় পাইলট ক্রুসহ যাত্রীরা হঠাৎ অচেতন হয়ে যান। বিমান অটো পাইলট মোডে চলতে থাকে। অবশেষে জ্বালানি শেষ হয়ে সমুদ্রে পড়ে যায়। এছাড়া মানুষের কল্পনায় জন্ম নেওয়া আরও অদ্ভুত তত্ত্ব আছে। ভিনগ্রহীদের অপহরণ, সামরিক বাহিনীর গোপনে ভেঙে ফেলা, এমনি কি নতুন বারমুডা ট্যাঙ্গেল। 2022 সালে অবসরপ্রাপ্ত মহাকাশ প্রকৌশলী রিচার্ড গডফ্রে নতুন প্রযুক্তি ব্যবহার করে MH370 সম্ভাব্য অবস্থানকে কিন্তু চিহ্নিত করেন। তিনি বিভিন্ন তথ্য ব্যবহার করেছেন: ব্রিটিশ ইনমার্সার স্যাটেলাইট হ্যান্ডশেক, বোয়িংয়ের ডেটা, অস্ট্রেলিয়ার সমুদ্রবিদ্যা এবং WSPR-নেট নামের অ্যামেচার রেডিও তরঙ্গ প্রযুক্তি। গডফ্রে বলেন, এই ডেটা বিশ্লেষণ করে তিনি একটি নির্দিষ্ট এলাকা কিন্তু চিহ্নিত করতে পেরেছেন, যা সেভেন্থ আর্কের কাছাকাছি এবং সমুদ্রের প্রায় 4 কিলোমিটার গভীরে অবস্থিত। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, যদি এই এলাকায় অনুসন্ধান শুরু করা হয় তবে বিমানটি পাওয়া যাবে। যদিও কিছু গবেষক তার পদ্ধতিকে যথেষ্ট সঠিক মনে করেন না, তবে গডফ্রে আশা রাখেন 1 বছরের মধ্যে অভিযান সম্পন্ন হলে রহস্য কিন্তু উদ্ঘাটিত হবে। এটি নতুন দিশা, যা 8 বছর ধরে অমীমাংসিত থাকা রহস্যের সমাধান করে দিতে পারে। ফ্লাইট MH370 একটি নাম, একটি রহস্য, আর 239টি হারানো জীবন। যদিও আমরা জানি না ঠিক কি ঘটেছিল সেদিন রাতে, আমরা জানি এই বিমানের পেছনে ছিল পরিবার, বন্ধু এবং অগণিত আশা। আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা ছোট। প্রতিটি ধ্বংসাবশেষ, স্যাটেলাইটের তথ্য এবং রিচার্ড গডফ্রের গবেষণা প্রমাণ করে সমস্যার সমাধান সম্ভব, কিন্তু সময় লাগবে। হয়তো একদিন আমরা সত্যটা জানতে পারবো, হারানো প্রাণগুলোর জন্য শান্তি আনতে পারবো। MH370 থেকে যায় এক চিরস্থায়ী স্মৃতি, ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যের প্রতীক। এবং যতদিন না পর্যন্ত আমরা তা খুঁজে বের করি, ততদিন এটি আমাদের মনে থাকবে একটি নীরব গভীর কাহিনী, যা কখনো ভুলে যাওয়া সম্ভব না। তো বন্ধুরা, এই ছিল MH370-র গল্প। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন। আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও পরপর আনতে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।